মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে জমিদার বাড়ির অঙ্গনে বসেছিল মধুমেলা। মেলাটি ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলেছিল। যারা এই বছর এই মেলায় অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্যই বিশেষ করে আমাদের এই আয়োজন। তো প্রথমেই আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য, তার অন্যান্য কাব্য তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, বজ্রাঙ্গনা ও চতুর্দশপদী কবিতাবলী, তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোক গমন করেন। তো চলুন ঘুরে দেখা যাক এই মেলার আদ্যপান্ত। মধুমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা মঞ্চস্থ হয়েছিল। এ মেলায় শিশুদের বিনোদনের জন্য আছে নাগরদোলা, জাদু প্রদর্শনী, পুতুল নাচ সহ হরেক আয়োজন। গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় ধামা, কোলা, ঝুড়ি, দা, বটি ইত্যাদি বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে শিশুদের জন্য কাঠের তৈরি নানান খেলনা, দানাদার, জিলাপি, বাতাসা, কদমা, ছাঁচের মিষ্টি, গজা, ল্যাংচা, সন্দেশ, রসগোল্লা, পেড়াসহ নানান পদের মিষ্টি মেলাকে আকর্ষণীয় করে তুলেছিল।
আমরা এখন আছি মাইকেলের সেই স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে। আর এই হলো আমাদের সেই মাঝি ভাই, দেখুন কেমন লজ্জা পাচ্ছে। আর মাইকেলের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ চতুর্দশপতি কবিতা থেকে কিছু চরণ আপনাদেরকে শোনাচ্ছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জোড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষা মেটে কার জলে। মধু গবেষক কবি খসরু পারভেজের মতে এই মেলা শতাধিক বছরের পুরানো। তিনি বলেন, 1919 সালে কলকাতার বিশিষ্ট কবি নাগেন্দ্রনাথ সোম মধুস্মৃতি গ্রন্থে লিখেছেন যে মাইকেল মধুসূদন দত্তের জন্মতিথিতে তিনি এসে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেই হিসাবে মেলার বয়স কমপক্ষে 106 বছর বলে মনে করেন খসরু পারভেজ। তিনি বলেন, যেহেতু কবি নাগেন্দ্রনাথ 1919 সালে এসে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেহেতু এর আগে থেকেই এই মেলা হয় বলে তিনি ধারণা করেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।